যতকু খেলা সর্বোত্তম নরলীলা নরবপু হয় তাহার সর গোপবেশু বেণুকর নবকৈশ্বর নটবর নরলীলার হয় অনর যোগমায়ার চিক শক্তি বিশুদ্ধ সত্তায় পরিণতি সেই শক্তির লোক দেখাইতে সেই রূপ রতন যত আছে আমার কৃষ্ণ ভক্তের গুণধন প্রকট কইল নিত্য লীলা হইতে। শ্রীকৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণ ডুবাই সেই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষক সাক্ষাৎ মনমথ মদন অপ্রাকৃত নবীন মদন কামবীজ কাম গায়ত্রী যার উপাসক বংশী জ্ঞানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান জেনা দেখে সচাদু বয়ান সে নয়নের কিবা কাজ সে পড়ুক তার মাথায় বাজ সে নয়ন রহে বলছেন বংশী জ্ঞানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান জেনা দেখে সচাদু বয়ান সে নয়নের কিবা কাজ পড়ুক তার মাথায় বাজ সে নয়ন রহে অকারণ বংশী জ্ঞানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান জেনা দেখে সচাদ বয়ান সে নয়নের কিবা কাজ পড়ুক তার মাথায় বাজ সে নয়ন রহে অকারণ। অশোকালে শ্রী যমুনায় জল আনতে গেলেন শ্রীমতী রাধা রানী একটা সোনার কলসি নিয়ে। পিতা যখন বিবাহ দিয়েছিলেন রাধা রানীকে তখন একটা সোনার কলসি দিয়েছিল, আর সেই সোনার কলসিটা নিয়ে যমুনায় জল আনতে গেলেন। আর যেই জল আনতে গেলেন কলসিটা সোনার কলসিটা মা যেই জলে ডোবাচ্ছেন মা কলসি নিয়ে গিয়ে যখন জলে ডোবানো হয় সেই সময় কি হয়, যখন ডোবানো হয় রাধারানী এইভাবে মাথায় ঘোমটা দিয়ে, কেন আমরা ব্রজের বৃন্দাবনে যখনই ব্রজ বৃন্দাবনে আমরা উপস্থিত মানে প্রবেশ করব আমাদের কর্তব্য সখী অনুগত ভজন। তা সবাই একটু সখী অনুগত মাথায় কাপড় দেন, কেননা এখানে যদি সখী অনুগত মঞ্জুরি অনুগত না হয় তাহলে ব্রজ বৃন্দাবনে লীলায় সহায়কারিণী হওয়া যাবে না। তাই সবাই সখী অনুগত হয়ে এইবার সখী সবাই এখন সখী বলের ইয়া অধিকার। সখী হইতে হয় লীলার বিস্তার, সখী লীলা বিস্তার হয় সখী আস্বাদয়, সখী বিনা এই লীলা পুষ্টি নাই হয়। সখীর স্বভাব এক অকথ্য কথন কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন। সখীদের স্বভাব কি, ভগবান কিসে সুখ পাবে সেটা চিন্তা করে। তাহলে রাধারানী বলতে পারি সখী তোরা যদি আজ্ঞা না দিস আমি প্রাণনাথের বামেতে যেতে পারবো না। নরোত্তম দাস ঠাকুর পদে জানালেন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, কালিন্দির কুলে গেল কমালের রতন বেদির পরে বসাবো দুজন, কালিন্দির কুলে গিয়ে কমলের রতন বেদের পরে বসব দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চুমা চন্দনের বন্ধ, চামর ঢোলাও সদায় হেরিব মুখ চন্দ্র, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, দিব দোহার গলে অধরে তুলিয়া দেব কপুর, রাধা কৃষ্ণ হরি হরি যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞা করিব সেবা চরণারবিন্দে। ললিতা বিশাখা সখী চরণারবিন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞা করিব সেবা। এই দেখো এখানে কি বললেন রাধারানী বলছে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞা করিব সেবা চরণারবিন্দে। ললিতা বিশাখা তোরা যদি আজ্ঞা না দিস আমি কখনো রাধারানী গোবিন্দের পাশে দাঁড়াতে পারে না। দেখুন তাহলে ব্রজ বৃন্দাবনের সেবা হলে সখী অনুগত মঞ্জুরি অনুগত। নরোত্তম দাস ঠাকুর পদে জানালেন ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞা করিব সেবা চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম রাধা কৃষ্ণ প্রাণ যুগল প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল বলিয়ে ভাই রাধা রানী কি জয়, বৃন্দাবন ধামে কি জয়, সাধু গুরু বৈষ্ণবে কি জয়, আজকের আনন্দ কি। জয়। তাহলে সখী অনুগত হয়ে ব্রজ বৃন্দাবনের লীলা শোনা। তাই রাধারানী একটা কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়েছে। আর যমুনায় যেমনি জল আনতে গিয়ে কলসিটা কাকে নিয়ে এবার জল ভরছে। আর যেই মা লক্ষ্য করুন রাধারানী কি করলেন কলসিটা কাকে নিয়েছেন আর কাকে নিয়ে যমুনায় এই যে কলসিটা যখনই তুললেন নয়ন পড়লো পারে ঠিক নয়ন যেমন পড়লো আর অমনি সোনার কলসি হাত থেকে ছুটে চলে গেল। রাধারানী গেলেন একটা কলসি নিয়ে ফিরে আসলেন দুটো কলসি ভর্তি করে। একটা কলসি ভর্তি করতে গেছিলেন কিন্তু দুটো কলসি ভর্তি করে নিয়ে আসলেন। হ্যাঁ এইবার রাধারানী নিরালায় নির্জনে বসে কাঁদছেন। শাশুড়ি মা বড় বকাবকি করছেন, ও বৌমা তোমাকে এত মানে দামি কলসি আমি তোমায় দিলাম, সে কলসিটা হারিয়ে থুই আসলে, তোমার বাবা দিয়েছিল। রাধারানী কোনো কথা বলছে না। ললিতা জটিলাকে বলছে, ও মা দাঁড়াও দাঁড়াও একটু জিজ্ঞাসা করে আমাদের জানতে দাও, আমাদের একটু জানতে দাও আজকে রাধারানী কেন কলসিটাকে হারিয়ে তুই আসলে একটু জানি। সখী অনুগত হয়ে ললিতা বলছে, এই রাধে একবার বলতে পারিস তোর কাছে এমন কি তুই নয়নে দর্শন করলি যে সোনার কলসিটা তোর কাছে তুচ্ছ মনে হলো? সোনার কলসিটা তোর কাছে তুচ্ছ মনে হলো, তাহলে সোনার থেকে অতিবা মূল্যবান জিনিস দেখেছি দর্শন করেছি। আর যেই কথা বললে রাধারানী বলছে, জানিস রে ওরে ললিতাই ওরে বিশাখা, আমি গেলাম এই একটা কলসি নিয়ে যমুনায় জল আনতে। যমুনায় জল দিতে যেমনি কলসিটা ডোবালাম, কলসিটা যমুনায় জল যখন ভরিতে গেলাম, কলসিটা মুখটা নিচু না হলে তো জল ভরা যায় না। যেই মুখটা নিচু করেছে, নিচু করে আগে কলসি নিচ দিয়ে জলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আগেকার দিনে মায়েরা জানতেন, এখন তো ঘরে ঘরে ট্যাপ কল হয়েছে, ঘরে ঘরে অনেক জলের ব্যবস্থা, নিকাশির ব্যবস্থা, সরকার জল দিচ্ছেন, কিন্তু আগে এইরকম ছিল না। আগে নদী থেকে জল নিয়ে এসে তবে রন্ধনাদি করতে হতো, থালা বাসন সব নদী থেকে মেজে নিয়ে আসতো, তাই তো? তাই রাধারানীও সেই করেছিলেন, জল আনতে গিয়ে অমনি ললিতা বলছেন, বল। রাধারানী বলছে, জানিস একটা কলসি নিয়ে যখনই আমি জল ভরলাম, ওই জল ভরিতে গিয়ে যেমনি আমি এই জল ভরে তুলতে গেলাম, অমনি আমার হাত থেকে ওই কলসিটা ছুটে চলে গেল। চলে গেল ললিতারে আমি যেই কলসিটা চলে গেল, গেলাম এই একটা কলসি নিয়ে জল ভরিবার লাগে।
কিন্তু ওই রূপে নয়ন যখন পড়ল, দুটি নয়ন কুম্ভ ভরে আনিলা, এটা দুটি নয়নে কুম্ভ ভরে আনিলা, দুটি নয়ন কুম্ভ ভরে আনিলা, দুটি নয়ন কুম্ভ ভরে আনিল। আমি ওই রূপে নয়নে দিয়ে দুটি নয়ন কুম্ভ ভরে আনিলাম। আমি ওই রূপে নয়ন দিয়ে দুটি নয়ন কুম্ভ ভরে আনিল। ললিতাকে যখন বলছে, ললিতা বলছে তুই যে দুটি নয়ন কুম্ভ ভরে আনলি, তুই কেনই বা গেলি, কেনই বা কলসিটা হারালি? রাধারানী বলছে জানিস, আমি একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। আমি একা কুম্ভ কাকে করে, যমুনাতে ঢেল ভরে। জলের অভি তরে শ্যাম নাই রে, জলের ভিতরে শ্যামরা। আমি দেখি জলের অভি তোরে শ্যাম রাই রে, জলের অভি তোরে শ্যাম রাই। দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, আজ যমুনাতে জলে আনতে গিয়ে দেখে যে এলাম রে। ওই যমুনাতে জল আনতে গিয়ে, ও ললিতায় অভিশাখা, যমুনায় জল ললিতায় অভিশাখা, ললিতায় অভিশাখা, যমুনায় জল আনতে গিয়ে, ললিতায় অভিশাখা, দেখে যে এলাম রে, আজ জলের ভিতরে শ্যামরা। যেই ললিতা বললেন, রাধারানী বললেন, ললিতা বললে কি দেখলি, কি দেখলি বল? রাধারানী বলছি জানিস, রূপ দেখেছি আমার নয়ন, কিন্তু নয়নের তো বলবার শক্তি নাই। নয়ন দেখতে পারে, বদন বলতে পারে। এই রূপ নয়ন দর্শন করিল আর বদন বলবে, কিন্তু বদনের বলবার শক্তি আছে, বদনের তো দেখবার শক্তি নাই। ওরে ললিতা ওরে বিশাখা। তবে জানিস আমার মনে হলো, আমি দেখলাম, কি দেখলাম জানিস? তবে তোদের কাছে শোন, তিনি যদি আমাকে কৃপা করে বলায় তাহলে আমি বলি, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণেরও কারণ। ওমা রাধারানী রূপ দর্শন করেছেন। দেখবেন এই রূপ যদি ঠিক মতো দেখা না হয়, সাবধান, কথা কম, রূপ যদি ঠিক মতো আপনারা না দর্শন করেন, রাসে গিয়ে কিন্তু আনন্দ পাবেন না। আগে রূপটাকে ঠিক মতো দর্শন করুন। ওই রূপ যদি আমার মনে না লাগে, রাসে গিয়ে কি আনন্দ হয়? কি ওই জন্য ভগবানের রূপ, যিনি সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্য, অপ্রাকৃত নবীন মদন কাম বিজি কাম গায়ত্রী যার উপাসক, সেই ভগবানের রূপ দর্শন করে এসছেন কি ভাগ্যবতী রমণী রাধারানী। ভাগ্যবান বা ভাগ্যবতী না হলে কি ভগবানের রূপ দর্শন হয়? হ্যাঁ, আগে ভাগ্যবান বা ভাগ্যবতী হতে হবে। তাহলে ভাগ্যবান ভাগ্যবতী কোথা থেকে সৃষ্টি? এই সাধুর বাজার থেকে, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সেখান থেকে কিন্তু ভাগ্যবান ভাগ্যবতীর সৃষ্টি হয়। পূর্বের এই যে আমরা যা চাওয়া পাওয়া, এই যে শ্রমণের আসনটা পেয়েছে, আমি বক্তার অধিকার পেয়েছি, এটা পূর্বে হয়তো কোনো জন্মে আমার সুকৃতি ছিল, তাই এ জন্মে আমি বক্তার সঙ্গে শ্রোতার মিলন হলো।
জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হচ্ছে। এবার এই যে কর্ম করব, এই জন্মে যেটুকু করব আবার পুনরায় গিয়ে সেই কর্ম ফল পাবো। তাই কর্ম অনুযায়ী ফল, কর্ম করে যাও, ফলের আশা করো না। তাই রাধারানী বলছি, জানিস আমি দেখলাম কি, দেখেছে নয়ন বলবে বদন, কিন্তু বদনের বলবার শক্তি আছে, দেখবার শক্তি নাই। আবার নয়ন দেখতে পারে, বলতে পারে না। যদি কোনো ভুল হয় তোরা কিছু মনে করিস না। আমি দেখলাম কি জানিস, শ্যামের মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো, শ্যামের মুখ মণ্ডল যেতে শারদ সুধা করো। আজ তনু রুচি তরুণ তোমার, তনু রুচি তরুণ তোমার, আজ তনু রুচি তরুণ তোমার, তনু রুচি তরুণ তোমার। দেখলাম চাঁদি ধরেছে, চাঁদি ধরেছে, দেখলাম চাঁদি ধরেছে, চাঁদে ধরেছে প্রতি শাখায় শাখায় পরিপূর্ণ হয়ে দেখিলাম চাঁদি ধরেছে, প্রতি শাখায় শাখায় পরিপূর্ণ হয়ে দেখলাম চাঁদি ধরেছে। আমি এই এখনই দেখে এলাম, আমি এখনে দেখে এলো আজ যমুনাতে জল আনতে গিয়ে এই এখনই দেখে ও এলাম, যমুনায় জলানেতে গিয়ে এই এখনই দেখে ওই এলাম, যমুনায় জলানতে গিয়ে এই এখনই দেখে এলাম, যমুনায় জলানতে গিয়ে এই এখনই দেখে এলাম। তনু রুচি তরুণ তোমার, তনু রুচি তরুণ তোমার। এই যে, যেই রাধারানী বলেছে অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো, অমুখ এই কথা যখনই বললেন অমনি সখীরা গিয়ে ধরেছে, না এই দাঁড়া দাঁড়া দাঁড়া, রাধে তুই ভুল বললি না। বলছে কি ভুল বললাম? বলছে অমুখ কেন বললি? তুই দেখেছিস রূপ কখন? অপরাহ্নকালে। আর বলছিস কখন? সায়ংকালে। রাত্রিবেলায় বলছিস রূপের কথা, আর দেখেছিস সেই সাজের বেলায়। তাহলে এখানে সমুখ হবে কি? দেখুন পদের অর্থটা দেখুন, রাধারানীকে বলছেন তাহলে এটা সমুখ হবে, এটা অমুখ নয়। এবার মহাজন বলছে শোনো, রাধারানী কেন বললো জানো? রাধারানী এই কারণেই বলেছে যে রাধারানী কৃষ্ণময় নেত্র, যার ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। বলছে যাদের কৃষ্ণময় নেত্র, এই যে মা এই জন্য বললেন চর্মচক্ষুর দ্বারাই কখনো গৌর গোবিন্দের রূপ দর্শন হয় না। এই যে চামড়ার চোখ, যে দুটো চোখ আছে না পলক পড়ে, এই চোখে কখনো গোবিন্দ রূপ দর্শন হয় না। রূপ যদি দর্শন করতে হয় দিব্য নয়নটা পুষ্পটিত করতে হবে। সকলের তিনটি নয়ন আছে, যে আরেকটা নয়ন, সেই নয়নটার নাম হলেন জ্ঞান নয়ন, দিব্য চক্ষু। আর এই দিব্য চক্ষুটা দান করেন কে? আমার গুরুদেব। দিব্য চক্ষু যখন দান করবে তখনই দেখবে এই দিব্য নয়ন দিয়ে রূপ দর্শন হবে, চামড়ার চোখে হবে না। কেন? এই চোখ দুটো দেখে কামিনী, কামনা বাসনা নয়ন, কিন্তু দিব্য নয়ন দিয়ে যখন দেখতে পাবে তখন দেখবে প্রেমের নয়ন। বিল্ল ঠাকুর যেমন কি করেছিলেন চিন্তামণির কথায়, আজকে চিন্তামণি চিন্তামণি করে চিন্তা চিন্তা করতে করতে বিল্ল ঠাকুর পিতা বিয়োগ হয়ে গেছে, তাও চিন্তার কাছে ছুটে চলে গেছে। চিন্তা এই দেখো তোমার কাছে ছুটে এসেছে। চিন্তা বলছে ঠাকুর মশাই তোমার পিতা বিয়োগ হয়ে গেছে, এখনো তুমি ধরা কাছা পড়ে আছো, তুমি আমার এই রূপ, তুমি আমার যৌবন, কি আছে আমার এর মধ্যে? শুধু আছে একটু রক্ত মাংস হাড়। আমার রূপ কতদিন, যৌবন কতদিন? রূপ যখন চলে যাবে, যৌবন যখন চলে যাবে, তখন তো আমাকে আর ভালো লাগবে না। চিন্তামণি তখন বলেছিলে পিতা বিয়োগ হয়েছে, তাও তুমি ঘরে নেই, তুমি তাও আজকে ছুটে চলে এসেছো।
ঠাকুর মশাই আমাকে যে তুমি এত ভালোবাসো, এই ভালোবাসার কিঞ্চিত যদি ঈশ্বর চরণে দিতে, এর গোবিন্দ চরণে দিতে, তাহলে হয়তো আমার থেকে তুমি তাকে আগে পেতে। এখনো শাস্ত্রের কথায় লেখা আছে বিল্ল ঠাকুর চিন্তামণির কথা। তাই বলছে ভজনের পথে যে আগিয়ে দেয় মা, সেই হলেন প্রকৃত বন্ধু, প্রকৃত বান্ধবী। ভজনের পথে আগিয়ে দিতে হবে, হাতটা ধরে। এই যে আপনারা এসেছেন ছুটে, আপনারা কেউ কেউ হয়তো এসেছেন যে এই চদিতে একটু কীর্তন শুনে আসি। যিনি নিয়ে এসছেন হাতে করে, তিনি কিন্তু ভগবান ঠিক দেখেছেন ও হাতে করে নিয়ে আসি। ঠাকুর মশাই যখন কি করলেন, যেই চিন্তামণি যখন বললেন এ কথা, বিল্ল ঠাকুর ছুটে ছুটে চলে গেলেন। না তো আমি এতদিন যা দেখেছি আমার এই নয়ন দিয়ে কামনা বাসনা। রাস্তা দিয়ে চলছে, দেখছে এক যুবতী রমণী ঘাটে বসে আছেন, চান করতে গেছেন। শাস্ত্রের পাতায় লেখা আছে আগেকার দিনে মায়েরা কাঁটা ব্যবহার করতো, কাঁটা। আর সেই কাঁটাটাকে নিয়ে বললো শোনো, কাঁটাটাকে দিয়ে নিজের চোখ দুটোকে অন্ধ করে ফেলেছিলেন। কেন করেছিলেন? শাস্ত্রের পাতায় লেখা আছে কোন চোখ অন্ধ করলেন? তিনি কামের চোখটা অন্ধ করে দিলেন। কামের চোখটা অন্ধ করে দিয়ে প্রেমের নয়ন বসিয়ে দিলেন। চোখটা বন্ধ করে বললেন ঠাকুর মশাই, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, এতদিনে তুমি আমার বাইরের চোখ থেকে ফাঁকি দিয়েছ, এবারে দেখি তো তুমি আমাকে ভিতরে নয়ন দিয়ে তুমি ফাঁকি দিতে পারো কিনা। তুমি আমাকে ফাঁকি দিতে পারো কি না? এতদিন বাইরের নয়ন দিয়ে আমি তোমায় দেখতে পাইনি, তোমায় দেখতে পাইনি। চিন্তামণি যখনই বললো আমার চিন্তামণি, এই নয়নে দিয়ে তুমি একবার গোবিন্দের রূপে দর্শন করো, তাই এই নয়ন দুটো দিয়ে আমি তোমার এই দিব্য নয়ন দিয়ে দর্শন করিব বলে। চিন্তামণির কথা শুনে বিল্ল ঠাকুর ছুটে ছুটে গোবিন্দ চরণে শরণ করিতে যায়। ওই বৃন্দাবনের পথে উদ্দেশ্য রাস্তা দিয়ে যখন রওনা দিলে, চিন্তামণি বদনে বলতে দুটি নয়নে জলে মুখ ভাসায়ে তিনি বলে একবারে দেখা দাও হে মদন মোহ, একবার দেখো, দেখো দাও হে আমার মদন মোহ, একবারে দেখা দাও মদন মোহ, একবারে দেখা দাও। সকলে চোখটা বন্ধ করে দিব্য নয়ন দিয়ে তাকিয়ে দেখো। ওগো মদন, মদনে মহ, গোবিন্দ আমি বলো বলো অপরাধী, একেবারে দেখা দাও মদন মোহ, গোবিন্দ এবে বড় তাই বল হরি বল হরি বল। অপরাধে একবার দেখা দাও হে মদন মোহন। গোবিন্দ আমি বড় অপরাধী, ওগো দেখা দাও হে মদন মহ, তোমায় ডাকিতে ডাকিতে জানি না গো, একবারে দেখা দাও মদন মোহ, আমি তোমায় ডাকেতে জানে না গো, একবার দেখা দাও হে
আমার মদন মোহন আমি তোমায় ডাকতে জানি না রে বলে আমি বড় অপরাধী আমি তোমায় ডাকতে জানে না হে বলে আমি বড় অপরাধী আমি তোমায় ডাকতে জানি না গো বলে আমি বড় আমি বদব অপরাধে আমি তোমায় ডাকতে জানি না হে আমি বড় অপরাধে তোমায় ডাকতে জানি না গে একবার দেখো দাও হে মদন আমি তোমায় ডাকতে জানি না হে বড় জয় গৌর হরি বল। তোমায় ডাকতে জানি না গে আমি বড় অপরাধে তোমায় ডাকতে জানি না গে একবার দেখো দাও হে মদন ও ও চর্মচক্ষুর দ্বারাই কখনো গৌর গোবিন্দের লীলা অনুভূতি হয় না। দিব্য নয়নটা প্রস্ফুটিত করতে হয়। যে জ্ঞান নয়নটা প্রস্ফুটিত করবেন কে? আমার গুরুদেব। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সেই বীজ মালি হয়ে করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সেঞ্চন। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, ব্রহ্মাণ্ড ভেদি হইতে সে পরম ব্রহ্ম পায়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ বলায়। সাধু সঙ্গের এমন মহিমা জানেন? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে অনর্থ নিবৃত্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হইতে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজন নিত্য আনন্দ ধাম। অল্প ভাগ্যের কথা নয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের উদ্দেশ্য গোবিন্দ চরণ স্মরণ করা। যে যেখানেই থাকে না কেন, যেমন ভাবে থাকে না কেন, গোনা দিনটা ফুরিয়ে যায়, যে দিনটা চলে যায় সেদিনটা ফিরে আসে না। তাই রাধারানী রূপ দেখেছেন, সখীদের বলছেন ওই যে অমুখমণ্ডল জিতি শারদ সুধা কর। মানে গোবিন্দের মুখমণ্ডলটা শরৎকালের পূর্ণ চন্দ্রকে জয় করেছেন। জিতি শারদ সুধা কর, তনু রুচি তরুণ তমাল। তনু মানে তার দেহটা, রুচি তার শোভা, তমাল বৃক্ষের নেয়। তনু রুচি তরুণ তমাল। আর কি দেখলামে জানিস? ললিতা বলছেন আর কি দেখলি বল? চোরহি চারো হে চারো চোরহি চারো চোরো হে চারো শ্রীখণ্ড মন্দিত হে চারো শ্রীখণ্ডিত বন্দিত মধুকর মালতীর মালে রে আহা মরি রে মধুকর আহা মরি রে মধুকর মোরে মোরে মধুকর আহা মরি মরি মধুকর মালো তীর মালা। দেখলাম কি চূড়হি চারু শিখণ্ডক মণ্ডিত মধুকর মালতীর মালা। বধূতে চূড়া পড়েছে, চূড়ার পাশ দিয়ে যেন মালতী ফুলের মালা, সেখানে প্রত্যেকটি একটা একটা করে ভ্রমর বসে আছে। ললিতা বলছে রাধে তুই যে বললি মধুকরের মালা, চূড়হি চারু শিখণ্ডক মণ্ডিত, এদিকে লক্ষ্য করুন, মধুকর মালতীর মালা যেই বলেছেন অমনি ললিতা বলছেন এই রাধে তুই যে বললি মধুকর, মধুকরের কখনো মালা হয়? মধুকর কাদের বলা হয়? মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। মধুকরের কখনো মালা দেখেছেন? কেউ নজরে পড়েছে কারো? তাহলে ললিতা বলছে তুই কেন বললি মধুকরের মালা?
বলছে বল মধুকরের মালা হয়? রাধারানী তখন বলছেন ললিতাকে, ললিতা রে আমিও ভেবেছিলাম মধুকরের মালা তো হয় না, পরে আবার দেখলাম ওখানে 3 দল ভ্রমর ছিল। এক দল ভীমর সাধন সিদ্ধা, এক দল কৃপা সিদ্ধা, আর এক দল ভ্রমর নিত্য সিদ্ধা। আর নিত্য সিদ্ধ ভ্রমর নিত্য মধু পান করছেন, আর সাধন সিদ্ধ কৃপা তারা সাধনা করছেন ফুলের পাশে। আর কৃপা সিদ্ধা ভ্রমর তারা কৃপা চাইছেন যেন আমিও মধু আস্বাদন করতে পারি। হরি বল। এইবার নিত্য সিদ্ধ ভ্রমর, যে নিত্য ভ্রমর তারা গুনগুন 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 করে মধু পান করছে। আর নিত্য ভ্রমর বলছেন সাধন সিদ্ধা কৃপা সিদ্ধাকে, বলছে শোনো তোমরা বসবে ফুলে, কিন্তু শোনো আমি তোমাদের সাবধান করে দিই যেন ঝরে পড়ে না, যেন ঝরে পড়ে না, যেন ঝরে পড়ে না, ঝরে পড়ে না, ঝরে পড়িলে ফুল শুকাইয়ে যাবে, যেন ঝরে পড়ে না। নিতাই গৌর হরি বল। ঝরে পড়লে ফুলে শুকায়ে যাবে, যেন ফুলে ঝরে পড়ে না। নিত্য সিদ্ধ ভ্রমর গুনগুন 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 করছে। আর গুনগুন করে ওই সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা যারা সাধনা করছেন ফুলে বসবেন, আর যারা কৃপা সিদ্ধা ভ্রমর তারাও কৃপা চাইছেন। আর নিত্য সিদ্ধ মানে যারা মধু পান করে, ওমা দেখবেন যারা সাধু সঙ্গ প্রতিদিন করে, সাধু সঙ্গ যারা প্রতিদিন করে, আর আমি কোনোদিন করিনি, তাহলে আমি কি করব? সাধু সঙ্গ যারা করে তাদের সঙ্গটা নিতে হবে। তাই নিত্য সিদ্ধ ভ্রমর যেতে যেতে বলছে মধু পান করছে, আর গুনগুন গুনগুন করে বলছে যেন ঝরে পড়ে না, ঝরে পড়িলে ফুল শুকিয়ে যাবে। এইবার রাধারানী ললিতাকে বলছে, জানি ললিতা আমি দেখলাম ওই রূপে নয়ন দিয়ে যখনই মালতী ফুলের মালাটা বেষ্টন করে আছে, সেই সময় একটা ভ্রমর উড়ে চলে গেল। নিত্য সিদ্ধ ভ্রমর যখনই উড়ে গেল তখনই ভাবলাম এটা মালতী ফুলের মালা। এবার সখীরা বলছে, এই তাহলে ওই নিত্য ভ্রমরটা কোথায় গেল? নিত্য ভ্রমরটা কোথায় গেল? এইবার রাধারানী বলছে, জানিস তাদের ডেকে আনতে গেল, ও গেল রে যারা সন্ধান পাই নাই, তাদের ডেকে আনতে আনতে গেল গো, যারা সন্ধান পায় না, তাদের ডেকে আনতে গেল গো, সন্ধান পাই না, তাদের ডেকে আনতে, ও যারা মধুর সন্ধান পায় না, তাদের ডেকে আনতে। তাহলে নিত্য সিদ্ধ ভ্রমর যারা সন্ধান পায়নি তাদের ডেকে আনতে গেল। তখনই ভাবলাম এটা মালতী ফুলের মালা। তাহলে আর কি দেখলি বল? আমি আরো কি দেখলাম জানিস না? আর কি দেখলাম ললিতা? ওগো টলমাল অলকা তিলক মুখ ঝলকই, বলে আলকা ভামকি ধনু ও ধনা, আমাকে ধন্যবাদ দেখলাম টলমল 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 করি, টলমল 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 করে, তিলকি ঝলমল ঝলমল করি, বদন টলমল 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 করি, তিলকে ঝলমল 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 করে, এইলা তিলকি কেনা করি, ঝলমল 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 করে, এই না তিলকে কেনা পরে, ঝলমল 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 করে, টলিবল টলিবল করে, ভামকি ধনয় ধনা, অগো ভাবকে ধনয় ধনা। আমা বোঝা যাচ্ছে তো? টলমল অলকা তিলক মুখ ঝলকাই,
গোবিন্দের বদনখানি রাধারানী দেখে এসেছেন, বদনটা টলমল করছেন, আর তিলক রচনা করেছে, তার মধ্যে দিয়ে তিলকটা ঝলমল করছে না। মা আপনারা বদনটা আয়না দিয়ে দেখবেন, এখন তিলক রচনা করেননি যারা, তারা বদনটা আয়না দিয়ে দেখবেন বাড়ি গিয়ে, হ্যাঁ কেমন লাগে। তারপরে দেখবেন তিলক সেবা করে আয়নার সামনে দাঁড়াবেন, কোনটা ভালো লাগছে একটু দেখবেন। তাই রাধারানী বলছে আমি দেখেই আসলাম, ওই যমুনাতে জল আনতে গিয়ে টলমল অলকা তিলকমুখ ঝলক, ওই ভাও মানে ভুরু, ভুরুর মাঝখানে যে তিলক সেবা করেছে, হ্যাঁ এত সুন্দর শোভা লাগছে, আমার মনোপ্রাণ সব কেড়ে নিয়েছে। আমার বধূর রূপের যাই বলি হারি, টলমল হোক তিলকমুখ ঝলক, ওই ভাও কি ধনমধুলা দেখলাম। তাই মা সকল সময় সাধু সঙ্গ করতে গেলে যদি তিলক সেবা করতে আমাদের লজ্জা লাগে, একটু জল দ্বারা তিলক করতে হয়। গুরুদেব নিশ্চয় জানিয়ে দিয়েছেন, বলছে তিলক সেবাবিহীন গোবিন্দ সেবায় অধিকার হওয়া যায় না। যদি তিলক সেবা করতে লজ্জা লাগে, আপনারা একটু জল দিয়ে তিলক সেবা করবেন। আর যিনারা দীক্ষা নেননি তিনারা দয়া করে একটু দীক্ষা গ্রহণ করবেন। কেন জানেন মা? দীক্ষাকালে শিষ্য করেন আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ এসে দেন দর্শন। দীক্ষাকালে যখন আত্মসমর্পণ করেন তখনই দেহটা আমার আর থাকে না, এই দেহটা গোবিন্দের চরণে শরণ হয়ে যায়। তাই সকল সময় মনে রাখবে, আপন আপন গুরুচরণ আশ্রয় করুন। যারা এখনো গুরুচরণ আশ্রয় করেননি, সদ্গুরু চরণ আশ্রয় করে একটু বীজ নেন, কারণ এটা আমাদের ভূমিক্ষেত্র। আর এই ভূমিতে যদি বীজ না দেওয়া হয়, কখনো সময় মতো বৃক্ষ হবে না, অঙ্কুর হবে না। তাই রাধারানী বলছেন দেখেই আসলাম, টলমল অলকা তিলকমুখ ঝলকই ভাব কি ধনই। এবার ললিতা বলছে আর কি দেখলি? আজ আর কি দেখলাম জানিস না? ধনী ধনী বনি নবনাগর ধরে ধরে বলে নবনাগর, ধনী ধনী বনি নবনাগর, ধরে ধরে বলে নবনাগর, রহ হে ত্রিভঙ্গ ভুবন মন রহায়েতে ভাঙ্গ ভুবন মন মোহন, মধুর রলি করুন গানে রে, আহামরে রে মধুকার বালতের মাল রে, আহামরে রে মধুকার তীর মালা। মধুর মুরলি করু গান, মধুর মুরলিতে গান করছেন। হ্যাঁ এই দেখলাম। আবার কি দেখলাম জানিস? কুলবতী ভরত বিমচন লোচন, কুলবতী ভরত বিমচন লোচন, বিষম কুসুম সরোবা, বিষম কুসুম সরোবা। কুলবতী ভরত যারা দর্শন করলেন তাদের ব্রতটা ফাঁস হয়ে গেলেন। আবার কি দেখলাম জানিস? হ্যাঁ বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল, বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল, মধুর 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 মিঠা। হ্যাঁ বলছে কি? বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল। বান্ধুলি ফুল চেনেন? বান্ধুলি ফুল কাকে বলে? বান্ধুলি ফুল কাকে বলে চেনে? ইংলিশে বলতে হবে, নাহলে বুঝবে না। ইংরেজি নামটা বললে ও বাবা এই ফুলটা বান্ধুলি ফুল কোনটা জানেন? টাইম ফুল চেনেন? টাইম ফুল এইবার চিনতে পেরেছি। হ্যাঁ দুপুর বেলায় ফোটে, দেখতে কেমন সুন্দর দেখতে, তাই না? ওই বান্ধুলি ফুলের মতো গোবিন্দের অধরটা। তাই বলছে বান্ধুলি বন্ধু অধরে মধু মাথালো, মানে অধরে মধু, মানে অধর থেকে মধু ঝরে ঝরে পড়ছে। মধুর মধুর মৃদু হাস। বলছে এই বৃন্দাবনের মাঝে লোকে আগে কথা বলে তারপরে হাসে, আর আমার বধূ কথা বলবার আগে হেসে কথা বলে, মানে আগে হাসে তারপরে কথা বলে। এই না বৃন্দাবনের মাঝে লোকে আগে কথা বলে, এই না বৃন্দাবনের মাঝে লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। বধূ কথা বলবার আগে মধুর মধুর হাসে, মধুর মধুর হাসে, মধুর মধুর মৃদু হাসে,
মধুর মধুর রাধে বলছে এই বৃন্দাবনের মাঝে আগের লোকে কথা বলে বলে তবে হাসে, আর আমার বধূ কথা বলবার আগে হেসে হেসে কথা বলে। যচু আমোদ মদন মত মন্থর ভনতই গোবিন্দ দাস। পদকর্তা গোবিন্দ দাস আমাদের জানালেন। আবার রাধারানী বলছে জানিস রে, আমি গেলাম যমুনায় জল আনতে, আজ দেখে এলাম তারে গোসো, দেখে এলাম তারে দেখে এলাম তারে গোসো, আমি দেখে এলাম তারে। আজি একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই রঙে এতই নারো নয়নে না ধরে, আজি দু নয়নের রূপ ধরে না গো, এই তো নয়নের রূপ ধরে না গো, বিধি লক্ষ নয় দিল না গো, দু নয়নের রূপ ধরে না গো, বিধি লক্ষ নয় কেন দিল না গো, দিল শুধু দুটি নয়ন, লক্ষ নয়নে দিল না গো, দিল কেবল দুটি নয়ন, লক্ষ নয়ন দিল না গো, এই তো নয়নের রূপ কথায় দেখবো, একই অঙ্গে এত রূপে নয়নে না ধরে, একই রঙে এতই নারো নয়নে না ধরে। আমি দেখলাম রাধারানী বলছেন ললিতাকে, দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, এত অঙ্গে এতটাই রূপ, যে অলংকারগুলো যে গহনাগুলো যা ছিল গোবিন্দের অঙ্গে যেতে পেরেছে বলে তাদের আনন্দ। রূপ কেমন দেখলাম জানি, যে গোবিন্দের রূপটা কেমন, যার যেমন নয়নে দর্শন গোবিন্দের রূপ তেমন। আমার যে যেমন ভাবে শুনুন গোবিন্দের রূপ কেমন দেখেছেন, গোবিন্দের রূপ কেমন নিরাকার, যে যেমন যে পাত্রে রাখে সেইভাবেই কিন্তু গোবিন্দের রূপটা দর্শন করে। কেউ লাল পাত্রে রেখে গোবিন্দের রূপ লাল দর্শন করে, জলের কোনো রং নেই, জল যে পাত্রে ঢালা হয় সেই পাত্রে কিন্তু রং ধারণ করে। তাই পরমেশ্বর ভগবানকে যে যেমন ভাবে ডাকে সেইভাবে ভক্তের সম্মুখে এসে দাঁড়ায়। ভগবান ওই জন্য বললেন না, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যদি না হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্ত্ব তৃষ্টামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, মদ ভক্ত যত্র গায়ত্রী তত্ত্ব তৃষ্টামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন গায় আমি সেই স্থানে ছুটে যাই। কেন? আমা হইতে নাম বলো, নাম হইতে ভক্ত বলো, ভক্ত হইতে ভক্তের চরণ চরণ। তা আমাকে পেতে গেলে আগে নাম আশ্রয় করো, নাম আশ্রয় না হলে তোমরা ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করে তবে দেখবে আমাকে পাবে। তাহলে আমা হইতে নাম বলো, নাম হইতে ভক্ত বলো, ভক্ত হইতে ভক্তের চরণ বলো। কালের যেমন তিনটি কাল, সকাল বিকাল মধ্যে মধ্যাহ্ন কাল, পথযাত্রীগণ চলে সকাল সকাল, তদ্রূপ মানব জন্মেরও তিনটি কাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তল আসে। তাহলে আসা যাওয়াটা সার হয়। সময় চলিয়া যায় নদী নসতের প্রায়, সোনার ঘড়ি বলে টিক টিক টিক, যে চলে না সময়ের বসে তার শত শত ধিক, তার শত শত তুলবি যদি ছানা মঙ্গল সকালে সকাল তো, সকালে সকালে তো কচি বেলায় ভজনে সাধ, বৃদ্ধ হয়ে গেলে বাধাই গণ্ডগোল, ভজনে বাধাই গণ্ডগোল। এই ওপার বাংলা লালন ফকির বললেন সময় গেলে সাধন হবে না, সময় থাকতে থাকতে সাধন ভজন করো, সময় চলে গেলে আমাদের সাধন ভজন হবে না। তাই ওপার বাংলা সে লালন ফকির তার গান নিয়ে রিসার্চ চলছে, বলছেন ওরে মনে রে আমার
সময় গেলে সাধো হবে না পাগলে মনে রে আমার সময় গেলে সাধন হবে না আরে মনে রে নিতাই গৌর হরি হরি হরি। সময় গেলে সাধন হবে না ওগো দিন থাকিতে এই দিনের সাধো মনে কেন জানিলি না সময় গেলে সাধো হবে না পাগলে মনে রে আমার সময় গেলে সাধন হবে না আরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না হবে দিন থাকিতে দীনবন্ধুকে যদি স্মরণ না করা হয় কি কালের তিনটি কাল সকাল বিকাল মধ্যে মধ্যাহ্নকাল বাল্যকাল থেকে যৌবনের মধ্যে যদি সৎপথে নাই চলা যায় বার্ধক্যকাল আসলে হরি বলার সময় হবে তখন হরি বলতে যাব দাঁত পড়ে যাবে আর হরি বলতে গিয়ে হবি বল হয়ে যাবে হরি বলার হবে না আর দাঁত যতক্ষণ থাকে দেখবেন হরি বলাটা ঠিক মতো হয় তাই না কি আর দাঁত পড়ে গেলে তখন হরি বলতে গিয়ে হবি বল হয়ে যায় নামটা ঠিক কষ্ট বার হয় না তাই দিন থাকিতে দিনের সাধনটা কেন জানলি না এই দিন থাকিতে দিনের সাধনটা কর দিন থাকিতে গুরুচরণ আশ্রয় কর তাহলে দেখবি কিছু পেলেও পেতে পারিস আর সময় চলে যাওয়ার পরে এসে গুরু আমাকে রক্ষা করো হবে না তাই এখনো সময় আছে মা বাল্যকাল থেকে যৌবনের মধ্যে গুরুচরণ আশ্রয় করো তাতে দেখবে পেলেও পেতে পারে না হলে কিন্তু দিনটি আমাদের বৃথাই চলে যায় তাই লালন ফকির আরো বললে তুমি জানো না মন, খালে বিলে মিনি থাকে না জল সকালে তবে জানো না মন খালে বিলে ওগো থাকে নামে জলে সকালে কি হবে তাতে বাধাল দিলে শুকনো মহলা শুকনো মহলা সময় গেলে সাধো হবে না পাগলে মনে রে তাই গৌর হরি বল। সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না তুমি জানো না মন খালে বিলে মিল থাকে না জল সকালে পুকুরে যতক্ষণ জল থাকে ততক্ষণে কিন্তু মাছ থাকে আর জল শুকিয়ে গেলে কিন্তু মাছ আর থাকবে না তাই সাধন ভজনটা সময় হচ্ছে বাল্যকাল থেকে যৌবনের মধ্যে যখন তুমি চলতে পারছো তোমার যৌবন শক্তি আছে পথে রওনা দাও। ঈশ্বর চলো দেখবে মানব জলমটা ধন্য হবে নইলে কি হবে আমাদের আসা যাওয়াটাই সারা হবে আবারও বলছেন অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে ও গয়া সময়ে কেসে করে কেবল মেছে মেছে খেতে মরে কাছে যদিও লাগা এই বীজের জোরে ফলে তো পাবে না ফল
সময় থাকতে থাকতে আমার গুরুচরণ আশ্রয় করুন। সময় চলে গেলে আর হবে না। তাই যে সময়টা পেয়েছেন প্রত্যেক বছরের নাই পান। আজকে মনে করলেন কীর্তন শুনতে আসলাম, কালকেও কিন্তু কীর্তন শুনতে আসতে হবে। কালকেও কোথাও হবে ভাগবত পাঠ হোক, গীতা পাঠ হোক। যদি কোথাও না হয় বাড়িতে বসে একটু গীতা পাঠ করব, বাড়িতে বসে চৈতন্য চরিতামৃত আস্বাদন করব, বাড়িতে বসে ভাগবত শ্রবণ করব। কিন্তু বন্ধ যেন না হয়, অভ্যাসটা ঠিক থাকে। আর অভ্যাস থাকলে দেখবেন আস্তে 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 ঠিক ঈশ্বর চরণ শরণ হয়। তাই রাধারানী বলছেন, দেখে এলাম তারি সই দেখে এলাম তারি, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। আর কি দেখে এলাম জানিস? বেঁধেছে নদ চূড়া, নবগুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চোরা চোরা, বেঁধেছে বিনোদ চোরা চোরা, নবগুঞ্জ দেয় উপরে ময়ূরের পাখা আমি হেলাইয়া, উপরে ময়ূরের পাখা রামে হেলা ইয়া, উপরে ময়ূরের পাখা আমি হেলাইয়া, এর উপরে ময়ূর পাখা বাবে হেলাইয়ে। দেখলাম বামে দিকে চূড়া হেলে যে আছে, বামে দিকে চূড়া হেলে যে আগে আছে, গোবিন্দ চরণে ধুলি পাবে বলে বামে দিকে চূড়া হেলে যে আছে, গোবিন্দ চরণ পাবে বলে তেরা বামে দেখে হেলে আছে, চরণে ধুলি পাবে বলে বামে দিকে চূড়া হেলে যে আছে, চরণ হলে পাবে বলে বামে দিকে চূড়া খেলে যে আছে, চলন ধুলি পাবে বলে মা, যে যোগীগণ যোগে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, সেই চলন ধুলি পাবার লাগি চূড়াও কিন্তু বামে হেলে আছে। চূড়া ছিলেন সোজা, বাঁশি নুপুর আর চূড়া যখন খুলে রাখতেন গোবিন্দ, আর চূড়া সবার মাথার উপরে থাকতেন তো, আর নুপুরকে বলতেন এই নুপুর সর আমার গায়ে গা ঠাকাবি না। নুপুর একদিন নালিশ করে বাঁশিকে, ও বাঁশি আমাকে জানো নুপুর আমার পাশে থাকতে দেয় না, চূড়া আমার পাশে থাকতে দেয় না। বলছে কেন? চূড়া বলে আমি গোবিন্দের মাথায় থাকি আর তুই পায়ের তলায় থাকিস নিচে, তুই নিচু। এখনকার দিনে আছে কিনা জানি না, আগেকার দিনে খুব নিচু উঁচু জাত ছিল। মহাপ্রভু এসে সব সমুদ্রের মতো তাড়িয়ে দিল। চূড়া বাম দিকে হেলে আছে, আর তাই তো চূড়া বামে হেলে গোবিন্দের চরণ পাবে বলে, হরি বল। তাই কি হলো জানিস? আবার কি দেখলাম জানি, ওগো কালিয়া বরণ খালি চন্দনেতে মাখা, কালির বরণ খানি চন্দনেতে মাখা, আজ আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা, হইতে যাতে কোন নাহি গেল রাখা, আজ মোহন মুরলি হাতে কদম বহিল, মোহন মুরলি হাতে কদম হেলানো, আজ দেখিয়া শ্যামের রূপ হইল অচেতন, দেখে আসে মেরো রূপ হইলাম চেতন, গৃহ কর্ম সারি সব এলাই সব দেহা, গৃহ কর্ম সারে সব এলাই সব দেহ, আজ গোবিন্দ দাসে রচিত হইল বিভনা, গোবিন্দ দাসের চেত হইল বিভোর। এবার রাধারানী রূপের কথা বলছিলেন। এবার
রূপের কথা বলতে বলতে আক্ষেপ অনুরাগ হলো। কইতেছিলাম রূপের কথা আর তো বলবো না, রূপের কথা আর তো বলবো না, আর তো বলবো না রে সখী, আর তো বলবো না, আর তো বলবো না রে সখী, আর তো বলবো না, আর তো বলবো না রে সখী, আর তো বলবো না, আর তো বলবো না রে সখী, আর তো বলবো না। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অভিরাম, কল কৃষ্ণ নামের সাধনা। সকলে তালে তালে সত্যি প্রত্যেককে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ জপে রাম, কৃষ্ণ নামের সাধনা। হরি নামে একেবারে হলুদ থালি, এক থালি। একেবারে বলো না, এই হরি নাম জপ অভিরাম, কৃষ্ণ নামের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, সকলে মিলে এই হরি নাম জপ জপি নাম, কর কৃষ্ণ নামের সাধনা। হলুদ থালি, এক থালি। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি হলুদ থালি, বিষয় নারী সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর রে, ফেলে যেতে হবে, হরি নামে একবার বলো না, তাই গৌর হরি নাম। একবারে বলো না, এই হরি নাম জপ অভিরাম, হরে কৃষ্ণ নামের সাধনা। নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, ফলো তালি দিও, এই হরি নাম জপ জপি নাম, কৃষ্ণ নামের সাধনা। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না, হরে বলো, হরে বলো, তাই গৌর হরি বল। ছাড়া গতি না। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, প্রিয় বলে সে সুন্দর নারী, সব ফেলে যেতে হবে, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অভিরাম, হরে কৃষ্ণ নামের সাধনা। আগে একেবারে বলো না, একেবারে বলো না, জপ অভিরাম, হরে কৃষ্ণ নামের সাধনা। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না, হরে বলো ভাই, হরে নামে ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর লাগে, ফেলে যেতে হবে, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অভিরাম, হরে কৃষ্ণ নামের সাধনা, হরে কৃষ্ণ নামের সাধনা। হরে কৃষ্ণ নামের সাধনা, হরে কৃষ্ণ নামের সাধনা। রাধা রানী কি জয়।